সিয়াম পালন করে নেকি হয় না, সিয়াম পালন করে জান্নাত হয়। জান্নাত। সম্মানিত দ্বীনী ভাই বোন, চলেন দেখি ধারাবাহিকভাবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম হলো কি করে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাত লাহা সামানিয়া আবাব, জান্নাতের ৮টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইসমুর রায়ান, তার একটা দরজা আছে, তার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই ছেলে, আচ্ছা আপনাদের কি এখানে কেউ দায়িত্ব পালন করে না? কই ওই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? আপনি বসেন, আপনি শরম বোধ করেন না কেন? আমি তো আপনার জন্য এসেছি। আপনি কি মনে করছেন যারা হেঁটে চলে গেছে তারা ভালো? তারাকে তো আমি ঘৃণা করি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য এসেছি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। 90 সাল থেকে কেসা কাহিনী বলিনি, মাঝহাব নিয়ে কোনো মুখ খুলি না। আপনার জন্য এসেছি। আপনি নিজেকে এত অবুঝ মনে করছেন কেন? গরু ছাগল মনে করছেন কেন? এসেছেন কিছুক্ষণ বসে থাকেন। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব। আমি এসেছি, আপনি যদি কিছু বুঝতে পারেন। আজকে সিয়াম থাকেননি কেন? মুরব্বী সিয়াম থাকেননি কেন? কেন থাকেননি? থাকবেন না কেন? কোন শরমে থাকেন না? বউ নেই, বেটি নেই, ছেলে মেয়ে নেই? ওগুই কি গরু ছাগল মানুষ করেছেন? ও পশু প্রাণী নাকি? সিয়াম থাকেননি কেন? থাকবেন না কেন? কেন থাকেননি? কেন আপনি সিয়াম থাকেননি? 1 তারিখ থেকে আপনি সিয়াম থাকলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, সাহাবীগণ থাকতেন, তার স্ত্রীগণ থাকতেন, আপনি থাকলেন না কেন? খালি জোরে আমিন বলে নিজেকে আহলে হাদিস দেখান, বুকে হাত বেঁধে নিজেকে আহলে হাদিস দেখান, দল সংগঠন করে মানুষের বদনাম গীবাত করে জান্নাত কিনতে চান, দলীয় দাপট দেখে ক্ষমতা দেখে মানুষকে জেল হাজত দিয়ে রাহাজানি করে লুটতরাজ করে অন্যায় করে অবিরাজ করে চাঁদাবাজি করে জান্নাত কিনতে চান? জান্নাত কি পড়ে আছে? তোমাকে চাঁদাবাজি করতে হবে কেন? ভিক্ষা করে খাও। ভিক্ষা তো মানুষ দিবে। পশু প্রাণীর মতো জীবন কাটাবেন কেন? ভিক্ষা তো মানুষ দিবে। আমি তো বলেছি উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। জমি চাষ করে সুবিধা পাওয়া যায় না। আমার আব্বা চাষি মানুষ ছিলেন, আমি খুব ভালো বুঝি এটা। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত-তাজির আস-সাদুক আল-আমিন মা শাহাদা সিদ্দিকুল আম্বিয়া, বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবে, শহীদদের সাথে জান্নাতে থাকবে। সত্যবাদী ব্যবসায়ী হলে হামজা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হবে। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে হবে, সবার সরদার হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা। শহীদ হিসাবে সবচেয়ে দামি মানুষ হামজা। এই জন্য বহুদিন বলেছি শহীদ মিনার তৈরি করলে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করতাম। যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি, পৃথিবীতে আর কারো শহীদ মিনার তৈরি হবে না। তারা যারা তৈরি করে তারা মুশরিক, তারা অশিক্ষিত, তারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা ইতর শ্রেণীর মানুষ। খারাপ লাগে বেটা, খারাপ লাগবে কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা,
কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ, তার চেয়েও খারাপ, কুকুর শ্রীরের চেয়ে খারাপ। কি বুঝাতে চান? মুসলমানের বাচ্চা শহীদ মিনার তৈরি করবে কেন? আর শরম হয় না? করুক না। হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ মিনার তৈরি করুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের ভাষায় বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর শহীদদের সর্দার হলো হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হাদিস তো পড়ে আছে। শহীদ মিনার তৈরি করেন দেখি। কে আপনাকে শিক্ষিত মানুষ বলেছে? আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এই যাবৎ বলিনি। 36 বছর চলছে, 36 বছর। 20 বছর আগে এই মাঠে যেভাবে কথা বলেছি ওইভাবেই বলছি। 19-20 হয়নি। 19-20 করা লাগে না। চেয়ারম্যান মেম্বারের নিকটে মাথা নত করে ওসিএসপি বা মসজিদ মাদ্রাসার সেক্রেটারির কাছে নত হয়ে কথা বলা লাগেনি, কোনো দিন না। ওকে উঠাতে বসাতে না পারলে আমি ওখানে খুতবাই দিব না? খুতবা দেওয়ার কত ব্যবস্থা করেছে আল্লাহ। আব্দুল্লাহর মক্তব চলে এখন বাংলাদেশে 700। 2 বছরের ফলে যদি 700 মক্তব চলে তাহলে কত জমা নেবেন আপনি? 110টা প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয়ার সাথে। চলমান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়া 50 বিঘা জমির ওপরে। শুরু হতে যাচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা তানোর রাজশাহী 70 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে 20 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, চলমান জামিয়া সালাফিয়া বরিশাল, চলমান জামিয়া সালাফিয়া ময়মনসিংহ, আর আরো কত অল্প সময়ের মধ্যে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মসজিদের অভাব আছে? জীবনে কোনোদিন আমি কারো ইমাম হয়ে কোথাও খুতবা দিয়েছি এটা আমার মনে পড়ে না। যারা মনে করছে তাদের ভুল হিসাব। সভাপতি সেক্রেটারিকে আমার কথাই হিসাব করতে হবে। আল্লাহ ওইভাবে রেখে দিয়েছেন, কোনোদিন পিছন দিকে নিয়ে যাননি। আপনি পরীক্ষা করে দেখেন, 20 বছর আগে এসেছি কুমিল্লার মাটিতে, যেভাবে ছিলাম ওইভাবেই আছি। গতিও পরিবর্তন করা লাগেনি, পোশাকও পরিবর্তন করা, এইভাবেই আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000-এর বেশি। 300-র বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন। 45 লক্ষ থেকে প্রায় 1.5 কোটি টাকা এই 2026 সালে বেতন লাগছে মাসে। প্রতি মাসে এত টাকা বেতন। 519 জনের বেশি এতিম অসহায় আছে। চলে জামিয়া সালাফিয়া এভাবেই চলছে, আমি দেখতে পাচ্ছি। 18 থেকে 20,000 পত্রিকা বের হয়, 12 জন মুফতি আছে বড় বড়। দেশ বিদেশের উন্নত মানের যারা শিক্ষিত মানুষ, সম্মানিত দিনী ভাই বোন, আমি পিছিয়ে ওটা দেখতে পাই না। 20, 25, 30 বছর আগে বলেছি। মানুষের বানানো দোয়া 25-30 বছর আগে বলেছি। এই 90 সাল থেকে এখন পর্যন্ত 36 বছর চলছে, বলেছি যে এটা মানুষের বানানো দোয়া। কেউ বলে না যে আব্দুল হিসেব না, এটা রাসূলের বলা দোয়া। কেউ বলে না। ওই 1 পৃষ্ঠার যেটা দোয়া থাকে তো দেয়নি মনে হয় না, কোনো দিকে দিয়েছে নাকি, ছোটটা দিয়েছে 3 লাইনেরটা, মানুষের বানানো। উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে শতকরা 95 জন হুজুরের আজীবন জেল হতো। বক্তব্য একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না, অবাক হতে হয় আমাকে। এখন আমিও টুকটাক এই মাঠে আছি, তেমন পড়াশোনা না জানলেও, যার কারণে আমি না সামনে বাড়তে পারছি, না পিছিয়ে হটতে পারছি, না এটাকে বন্ধ করতে পারছি, না এটাকে চালু রাখতে পারছি। আর আপনাকে দেখলে আমার কষ্ট হয়। মহিলা মানুষ হ্যাঁ করে গল্প করতে করতে আসলো, আবার চলে গেছে। তো কি হিন্দুর মেয়ে চলে গেল কেন? তা আপনারই মেয়ে।
ও কি হিন্দুর স্ত্রী? ওটা আপনার স্ত্রী, চলে গেলে কোনো যাবে কেন? কি দেখাতে চাই? ছোটনার লোকেরা তো এলাকার দিনের জন্য এই কাজ করছে, কিছু করতে না পারে। মাদ্রাসা যখন চালু করতে পারেনি তখন বলছে অন্তত একটা জালসা চালু করি, মানুষজন কোরআন হাদিস শুনবে একটু। তো মানুষজন কোরআন হাদিস শুনবে বলেই তো এই পদক্ষেপ। তা আপনি বাড়ি চলে গেলেন কেন? কিছুক্ষণ অপেক্ষা করলেন না কেন? আপনি মহিলা মানুষ, আপনার শরম হলো না কেন? কি সমস্যা? দেবরের সাথে এসেছিলেন, গল্প করতে অসুবিধা হলো, আবার চলে গেলেন। এটা তো কুমিল্লা বাড়ি ঘেরা লাগে না, সাতক্ষীরার মতো। বহুদিন বলেছে মাঠে যে ভুইসার করে এসেছিলাম, ভিতরে গেলাম তো বলছে এটা বাড়ি। তো বলছি কোন দিক দিয়ে ঢুকলাম? বাড়ি হলে দরজা লাগবে না? কি খবর ভাইজান? কই যারা আপনারা আছেন, বাড়ি হলে দরজা লাগবে না নাকি? এটা বাহির দরজা লাগবে, যেটাতে সালাম দিয়ে ঢুকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ। এক, যে দরজায় সালাম দিয়ে ঢোকে, তার জিম্মেদার কে? আল্লাহ। তা আপনার দরজায় না তো সালাম দিবেন কোথায়? তা আল্লাহ জিম্মেদার হবে কেমনে? 2, যে সালাত আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়েছে, বাসায় ফিরে আসা পর্যন্ত তার জিম্মেদার আল্লাহ। 3, যে যুদ্ধের পথে বের হয়েছে, জেহাদের পথে, বাড়িতে ফিরে আসা পর্যন্ত জিম্মেদার আল্লাহ। যদি মারা যায় জান্নাত, জিম্মেদার আল্লাহ। যদি ফিরে আসে অনেক বড় সফলতা। সালাম দিয়ে ঢুকবে বাড়িতে, যতক্ষণ আছে জিম্মেদার আল্লাহ। যদি বেঁচে থাকে অনেক ভালো, যদি মরে যাই তাহলে পাপ ক্ষমা, ও তো আল্লাহ জিম্মেদার। তো সালাম দিয়ে যে ঢুকবেন, তো বাড়ির দরজায় তো নাই, সালাম দিবেন কোথায়? ভুল হিসাব। আগামীকাল সন্ধ্যা হতে হতে বাড়ির চতুর্দিক ঘেরবেন, একটা দরজা রাখবেন, ইট দিয়ে হোক, চটছালা দিয়ে হোক, একটা কিছু দিয়ে হোক, সবাই সালাম দিয়ে ঢুকবেন। আপনি বাধ্য। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় আদেশ, আপনাকে তো সালাম দিয়ে ঢুকতে হবে, আপনার বাপকে ঢুকতে হবে। মানে সালাম দিয়েই বাড়িতে ঢুকতে হবে, এটা আদেশ। নেতারা কথা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, জনগণের নেতৃত্ব দিবে ওই এমপি মন্ত্রী, ও মানুষকে সালাম দিতে জানে না। আল্লাহ রাসূল বলছেন সালাম ও কাবলাল কালামে, কথা বলার পূর্বে সালাম, হাদিস সহিহ। আল্লাহ রাসূল বলছেন যে মান কাল্লামা বিগাইরি সালামিন ফালা তুজিবু, কেউ যদি সালাম ছাড়াই কথা বলে, যখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে কথা শুরু করলো, তখন মানুষের উচিত হবে হেঁটে চলে যাওয়া। কেন? ও আল্লাহ রাসূল বলছেন যে তার উত্তর নেই। ও কথা বলা শুরু করলো কেন? সালাম ছাড়া। সালাম ছাড়া কথা বলা শুরু করাই অপরাধ। নিজের মুসলমানের পরিচয় দিতে পারেনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক খেয়ালে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতের দরজা 8টি, তার একটা দরজার নাম রায়ান, মানে পানি পান করলে আর কোনোদিন পিপাসিত হবে না, তার নাম রায়ান। এজা দাখালা আখিরুহুম মুগলিকা, যখন শেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথাটি আরো স্পষ্ট করে বলি, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতাগণ ডাকবেন, আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, বিচারের মাঠে এমন কোনো ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। যেটা মূল কথা, সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, তখনও বাকিগুলো খোলা আছে। তার মানে